হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী, আবারও তোমাদের সামনে এসে উপস্থিত হয়েছি। দেখো, আজ আমরা প্রশ্নবিদ্যা 2025-এর নবম শ্রেণী বাংলা বিষয়ে দ্বিতীয় যে সেটটা রয়েছে সেই সেটটা সম্পর্কে আলোচনা করব। দ্বিতীয় সেট অর্থাৎ সেকেন্ড সামেটিভ যে পরীক্ষার বেগম রোকেয়া স্মৃতি বালিকা বিদ্যালয়, এই বিদ্যালয়ে যে শর্ট প্রশ্নগুলো একের দাগ দুয়ের দাগে রয়েছে এগুলো সম্পর্কে আমরা তোমাদের সামনে ডিসকাস করে দিচ্ছি। তোমরা মন দিয়ে ভিডিওটি দেখতে থাকো। আমরা একের পর এক প্রশ্নগুলো ডিসকাস করে দেবো। যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ভিডিওটি বেশি জনের কাছে শেয়ার করে দেবো। 25 পাতায় রয়েছে এই সেটটা, প্রশ্নবিদ্যা 2025 নবম শ্রেণী 25 পাতার 2 নম্বর সেট। 2 নম্বর সেটটা কিন্তু আমরা করতে চলেছি। দেখো, প্রথমে রয়েছে একেবারে মূল প্রশ্নে একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। দেখো, এখানে আমরা একের দাগের পাচ্ছি কি না, একের এক, রাধারানীর সঙ্গীর প্রতীকটি মালার দাম নির্ধারণ করেছিল কত পয়সা। না, রাধারানীর সঙ্গীর প্রতীকটি মালার দাম নির্ধারণ করেছিল অপশন ক 4 পয়সা, অপশন খ হচ্ছে 2 পয়সা, অপশন গ হচ্ছে 3 পয়সা, অপশন ঘ হচ্ছে 1 পয়সা। ঠিক আছে, এখানে কিন্তু আমাদের উত্তর হবে 4 পয়সা। অপশন ক উত্তর হবে 4 পয়সা। একের দুই, দেখো, জানি নাই এত স্নিগ্ধ গন্ধ ঝরে, জানি নাই এত স্নিগ্ধ গন্ধ ঝরে। এই যে লাইনটা রয়েছে, এত স্নিগ্ধ গন্ধ ঝরে, এখানে আমরা বলবো কি প্রকৃতির বুক থেকে। অপশন ক যে প্রকৃতির বুক থেকে, অপশন ক হচ্ছে সন্ধ্যার আকাশ থেকে, অপশন ক হচ্ছে গঙ্গার সাগর থেকে, অপশন ক হচ্ছে রূপসী চুলের বিন্যাস থেকে। এত স্নিগ্ধ গন্ধ ঝরে কিন্তু ঘ অপশন ক হচ্ছে রূপসী চুলের বিন্যাস থেকে। একের তিন, দেখো, কামরাঙা লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো অবলিক ড্যাশ ঢেউয়ে ডুবে গেছে। কামরাঙা লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো অবলিক ড্যাশ ঢেউয়ে ডুবে গেছে। হ্যাঁ, কোথায় না, ক অপশন আছে গঙ্গাসাগরের ঢেউ, খ অপশন বঙ্গোপসাগরের ঢেউ, না গ অপশন আরব সাগরের ঢেউয়ে, না ঘ অপশন লোহিত সাগরের ঢেউ। এখানে হবে কিন্তু অপশন ক গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে। একেবারে আমরা চলে আসি একের চার, কে এইখানে ঘর বেঁধেছে নিবিড় ড্যাশ। অপশন ক গভীরতায়, অপশন খ হচ্ছে অনুরাগী, অপশন গ হচ্ছে ভালোবাসায়, অপশন ঘ হচ্ছে ভরসায়। কে এইখানে ঘর বেঁধেছে নিবিড় অনুরাগী, অপশন হচ্ছে খ নিবিড় অনুরাগী, মনে রাখতে হবে। দেখো, একের পাঁচ, মিসেস বুলের সম্পূর্ণ নাম কি। মিসেস বুলের সম্পূর্ণ নাম হচ্ছে অপশন ক অলি বুল, অপশন ক হচ্ছে জোসেফাইন বুল, অপশন গ হচ্ছে নরম্যান বুল, অপশন গ হচ্ছে সারা বুল। তাহলে এখানে উত্তর মিসেস বুলের সম্পূর্ণ নাম হচ্ছে সারা বুল, অপশন ঘ হচ্ছে সারা বুল। দেখো, একের ছয়, আলালের ভাষায় রচয়িতা হলেন, আলালের ভাষায় রচয়িতা হলেন অপশন ক হরপ্রসাদ শাস্ত্রী, অপশন খ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন গ হচ্ছে প্যারিচাঁদ মিত্র, অপশন ঘ হচ্ছে জীবনানন্দ দাস। ঠিক আছে, আলালের ভাষা রচয়িতা হলেন কি না, এখানে উত্তর হবে অপশন গ প্যারিচাঁদ মিত্র, যা রয়েছে আলালের ঘরে দুলাল বলে একটা গ্রন্থ রয়েছে। একের সাত, আরগাস ম্যাজিক দেখাতে শুরু করেন যে বয়স থেকে। আরগাস ম্যাজিক দেখাতে শুরু করেন যে বয়স থেকে, 12 বছর বয়স থেকে। অপশন ক খ অপশন ক হচ্ছে 15 বছর বয়স থেকে, অপশন গ হচ্ছে 17 বছর বয়স থেকে, অপশন ঘ হচ্ছে 19 বছর বয়স থেকে। এখানে আসবে কিন্তু অপশন ঘ 19 বছর বয়স থেকে কিন্তু সে ম্যাজিক দেখাতে শুরু করেন। একের আট, লোকটি অত্যন্ত দাম্ভিক। এর অত্যন্ত রেখাঙ্কিত পদ, এই পদটি কোন পদের উদাহরণ, কোন শ্রেণীর পদ। অপশন ক বিশেষণ পদ, অপশন ক সর্বনাম পদ, অপশন ক ক্রিয়াপদ, অপশন ঘ হচ্ছে অব্যয় পদ। তাহলে এটা উত্তর হবে অত্যন্ত হচ্ছে অপশন ক বিশেষণ পদ, মনে রাখতে হবে। দেখো, আমরা টুপি একের নয়, শেষ প্রশ্ন একের দাগের একেবারে টুপি। টুপি শব্দটি কোন শ্রেণীর শব্দ। না, টুপি শব্দটি মনে রাখতে হবে আমাদের অপশন ক আগন্তুক শব্দ, অপশন ক হচ্ছে দেশি শব্দ, অপশন গ হচ্ছে তৎসম শব্দ, অপশন ঘ হচ্ছে তদ্ভব শব্দ। এখানে টুপি শব্দটি কিন্তু অপশন খ দেশি শব্দের উদাহরণ। তাহলে দেখো, আমরা 1 থেকে 9 পর্যন্ত
এমসিকিউ, তো সঠিক উত্তরটি বেছে নিয়ে দেখো। উত্তরগুলো সম্পর্কে জানলাম। এরপর কিন্তু আমরা 2 দাগের প্রশ্নগুলো সম্পর্কে আলোচনা করবো। তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো, ঠিক আছে? দেখো আমরা 2 দাগের প্রশ্নগুলো সম্পর্কে আলোচনা করে দিই তোমাদের। 2 দাগে কি রয়েছে না, কম বেশি 15টি শব্দে উত্তর দাও। দেখো এখানে 2-1 রয়েছে একজন প্রকৃত সিঙ্গির প্রয়োজন। এই প্রকৃত সিঙ্গি কাকে বলা হয়? মনে রাখতে হবে, প্রকৃত সিঙ্গি বলতে আমরা মিস নোবেলকে বুঝি। মিস নোবেল বা মিস মার্গারেট নোবেলকে বুঝি, বা ভৌনি নিবেদিতাকে বুঝি। মিস নোবেলকে বুঝি, প্রকৃত সিঙ্গি বলতে আমরা মিস নোবেলকে বুঝি। 2-2 কি রয়েছে না, ছাদে এসে বসলো এক ঝাঁক পায়রা। এই যে এক ঝাঁক পায়রা রেখাঙ্কিত অংশটা রয়েছে, রেখাঙ্কিত পদটি কী ধরনের বিশেষ্য তা নির্ধারণ করো। মনে রাখতে হবে, রেখাঙ্কিত পদটি কিন্তু এক ঝাঁক মানে সমষ্টি, মানে এক ঝাঁক মানে সমষ্টিবাচক বিশেষ্য বলবো। সমষ্টিবাচক বিশেষ্য, ঠিক আছে? দেখো আমরা 2-3 আসবো। শঙ্কর শব্দটির অর্থ কী? শঙ্কর দন্তে অনুসার করো। শঙ্কর শব্দের অর্থ হচ্ছে মিশ্র। মিশ্র মনে রাখতে, মিশ্র। শঙ্কর শব্দের অর্থ হচ্ছে মিশ্র। 2-4 গবড়া, হরতাল, তকলি কোন কোন প্রাদেশিক ভাষা থেকে বাংলা শব্দ ভাণ্ডার আগত? মনে রাখতে হবে, এইটা হচ্ছে গুজরাটি প্রাদেশিক ভাষা থেকে এসেছে। গুজরাটি প্রাদেশিক ভাষা থেকে কিন্তু এই শব্দগুলো বাংলা শব্দ ভাণ্ডারে এসেছে। 2-5 যে ক্রিয়াপদের দ্বারা বাক্যের অর্থ স্পষ্ট করা যায় না, তাই কি বলবো না, অসমাপিকা ক্রিয়াপদ বলবো। এইটা হবে অসমাপিকা। অসমাপিকা ক্রিয়াপদ আমরা বলবো। যে ক্রিয়াপদের দ্বারা বাক্যের অর্থ স্পষ্ট করা যায় না, কি বলে, অসমাপিকা ক্রিয়াপদ বলবো। 2-6 যোগরূঢ় শব্দ কাকে বলে? উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। দেখো যোগরূঢ় শব্দ বললে আমরা কি বলবো, যখন সাধিত শব্দের, যে সাধিত শব্দের ব্যুৎপত্তিগত অর্থ অনেকগুলো থাকলেও তার মধ্যে থেকে যে কোনো একটা অর্থ যদি প্রকাশ পায়, তখন তাকে বলবো আমরা যোগরূঢ় শব্দ। আমরা লিখে দিতে কেন, তাহলে যে সাধিত শব্দ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ একাধিক থাকলেও তার মধ্য থেকে যদি একটি অর্থ কেবলমাত্র প্রকাশ পায়, তখন তাকে বলবো যোগরূঢ় শব্দ। যেমন আমরা কি বলবো উত্তরটা দেখো, যেমন আমরা উদাহরণ দেবো, যেমন পঙ্কজ, মানে কয়ে বলতে পঙ্কজ। পঙ্কজ হচ্ছে কি না, পাঁকে জন্মে যায়। ব্যাখ্যা করলে কি পাঁকে জন্মে যায়, পাঁকে কিন্তু অনেক কিছু জন্মায়, শ্যাওলা থেকে শুরু করে শালক ফুল থেকে শুরু করে একেবারে তোমার হচ্ছে পদ্ম থেকে শুরু করে গেড়ি গুগলি অনেক কিছু জন্মায় পাখি। কিন্তু তার মধ্যে কিন্তু আমরা পদ্ম ফুলকে বেছে নিচ্ছি, একটা পদ্ম, পঙ্কজ বললে আমরা
পদ্মফুলকেই বুঝবো। এভাবে ব্যাখ্যা করতে হবে। তাহলে আমরা দেখতে পেলাম দুয়ের দাগের একে থেকে প্রশ্নগুলো সব সলভ করে দিলাম। তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিও। আজ এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো। ঠিক আছে? ওকে।